তো এমনিতেই ওই বিদ্যে দান করছো, অন্ন দান করছো, সেও ভালো সেও ভালো। নিষ্কাম কর্ম করতে পারলে তবে ভগবান লাভ করা যায় গো, ভগবান লাভ করা যায়। ওই অনেকে তো করে নামের জন্যে করে, কেউ বা করে পুণ্যের জন্যে। ও নিষ্কাম কর্ম নয় গা, ওতে ঈশ্বর লাভ হয়নি। আর তুমি তো সিদ্ধ হয়েই আছো গা, সিদ্ধ হয়েই আছো। মশাই, আমি বুঝলুম না, আমি সিদ্ধ কেমন করে? এই দেখো দেখিনি বিদ্যাসাগরের প্রশ্ন শোনো তোমরা সবাই। ওগো বিদ্যাসাগর, ওই সবজি আলু মটর সেদ্ধ করলে নরম হয় তো গা? হ্যাঁ, হয় কি নে? তুমি তো এমনি নরম, তোমার মধ্যে যে দয়া রয়েছে গা, দয়া রয়েছে, তাই তো তুমি দয়ার সাগর বটে গা, দয়ার সাগর। সে হিসেবে যদি বলেন তাহলে তো কলাই বাটা সিদ্ধ কিন্তু শক্তই হয়। না 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 না, তুমি তেমন নও গা, তুমি তেমন নও। ওই এখানকার পণ্ডিতেরা ওই দরকচা পড়া সব, শুধু নামেই পণ্ডিত, শুধু শুনতেই পণ্ডিত, না এদিকে না ওদিকে, শুধু কামিনী কাঞ্চনে আসক্তি। ওই শকুন উপর দিকে ওঠে কিন্তু নজর থাকে ভাগাড়ের দিকে, ওই পচা মাংসের দিকে। তুমি তেমন নও গা। ও পিত্তের সংসারে কেবল আসক্তি আর আসক্তি। ওই দয়া ভক্তি প্রেম এগুলো হলো কি ভিত্তির ঐশ্বর্য। সেগুলো কোথায় গা? সেগুলো কোথায়? সেগুলো যে নাই গা, সেগুলো নাই। অপূর্ব, কি অসাধারণ কথা বলেন এই ভদ্রলোক। শিক্ষাদানের বিচিত্র বিভিন্ন পদ্ধতি আছে। স্কুল কলেজের শিক্ষার চেয়ে এই সহজ কথায় লোকজনকে শিক্ষাদান অনেক বেশি প্রভাবশালী। জানো তো, এই জগতে বিদ্যে মায়া, অবিদ্যে মায়া দুই আছে। ওই জ্ঞান ভক্তি যেমন আছে, তেমনি কামিনী কাঞ্চনে আসক্তিও আছে। সৎ যেমন আছে, তেমনি অসৎ আছে। ভালো যেমন আছে, তেমনি মন্দ আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ওই ভালো মন্দ সব জীবের পক্ষে, সৎ অসৎ সব জীবের পক্ষে, এতে ব্রহ্মের কিছু যায় আসেনি গা। এই দেখো না কেন ওই পিদিমের আলোর সামনে কেউ বসে ভাগবত পাঠ করে, আবার কেউ টেকা জাল করে, দলিল জাল করে, কিন্তু পিদিম নির্লিপ্ত। আবার দেখো না কেন ওই সূর্যি সৃষ্টির উপরেও আলো যেমন দেয়, তেমনি ওই দুষ্টের উপরও আলো দেয়। সে কখনো বাদ বিচার করেনি, বাদ বিচার করেনি। এবার তুমি যদি বলো তাহলে ওই দুঃখ, অশান্তি, পাপ এসব কি, তাহলে এর উত্তরে বলবে এ সবই জীবের পক্ষে প্রেম নির্লিপ্ত। ওই সাপের মধ্যে বিষ থাকে, কাউরে কামড়ালে অন্য মরে যায়, কিন্তু সাপের কিচ্ছু হয়নি। প্রেম ঠিক তেমনি গা। জয় মা, জয় মা। আপনি যে এত ব্রহ্মের কথা বলছেন, সে কি বস্তু? তুমি তো স্বরদর্শন পড়েছ, তুমি বলো না কেনে? আগে আপনার কাছ থেকে শুনতে ইচ্ছে করছে। ব্রহ্ম কি তা আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি গা। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব মুখে উচ্চারণ হয়েছে, মুখে পড়া হয়েছে, তাই এটু হয়ে গিয়েছে গা, এটু হয়ে গিয়েছে। কিন্তু ব্রহ্ম কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি গা, তাই আজ পর্যন্ত ব্রহ্ম এটু হয়নি। চমৎকার, অসাধারণ, বাহ, এ একেবারে ঠিক কথা। আজ একটা নতুন কথা শিখলাম। সত্যি ব্রহ্ম অনুভবের, তাকে বর্ণনা করা যায় না।